এই ঢাকা ৮ আসনে মির্জা আব্বাসে এমপি হোক, আমার কোনো সমস্যা নাই, কিন্তু উনি কি বন্ধ করতে পারবে চাঁদাবাজি? বাংলাদেশে যদি ক্রিমিনাল র্যাঙ্কিং করা হয়, বাংলাদেশের সবচেয়ে বড় অন্যতম গডফাদার এবং ক্রিমিনাল নাম্বার 1 হল মির্জা আব্বাস। আমি তারেক রহমানের উদ্দেশ্যে বলবো, অনেকে বলেছে এইভাবে কথা না বলার জন্য। তারেক রহমান স্থায়ী কমিটিতে এরকম একটা সন্ত্রাসীকে আশ্রয় দিল। এখানে একটা বিষয় আছে, যদি ওনার তো দীর্ঘদিনের একটা সেট আপ আছে, ঠিক না? কিন্তু আমি মনে করি যে মাঠের পরিবর্তন হয়েছে, মানুষকে টাকা দিয়ে ভোট কেনা যাবে না, 1 নম্বর। ঠিক 2 নম্বর হলো মানুষের মধ্যে অনেক সচেতনতা এসেছে এবং ওনারা যেইভাবে যে সাম্রাজ্যটা চালাচ্ছিল, এই সাম্রাজ্যটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ভেঙে গেছে। এখন এটা যদি ওনারা উপলব্ধি করতে পারবে, যত উপলব্ধি করতে পারবে তত কল্যাণ। এবং এখন বলা শুরু হয়েছে যে আমরাও সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে দাঁড়াতে চাই, বলেছে না? এখন আমরা যদি অ্যাকশন শুরু হয়, সমস্যাটা নাই। আমার কথা হলো, এই ঢাকা ৮ আসনে মির্জা আব্বাসে এমপি হোক, আমার কোনো সমস্যা নাই, কিন্তু উনি কি বন্ধ করতে পারবে চাঁদাবাজি? উনি সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করতে পারবে না? উনি কি দুর্নীতি বন্ধ করতে পারবে? আমি আপনাদের সামনে আজকে মিডিয়ার সামনে বলে গেলাম, বাংলাদেশে যদি ক্রিমিনাল র্যাঙ্কিং করা হয়, বাংলাদেশের সবচেয়ে বড় অন্যতম গডফাদার এবং ক্রিমিনাল নাম্বার 1 হল মির্জা আব্বাস। আজকে আমি বেঁচে আছি বলে গেলাম, মরার পরে আপনারা প্রমাণ পাবেন বাংলাদেশের 1 নম্বর ক্রিমিনাল মির্জা আব্বাস। সে যেইভাবে গতকাল আমাদের উপরে অ্যাটাক করেছে, 1 নম্বর ক্রিমিনাল হলো মির্জা আব্বাস। আমি তারেক রহমানের উদ্দেশ্যে বলবো, অনেকে বলেছে এইভাবে কথা না বলার জন্য। তারেক রহমান স্থায়ী কমিটিতে এরকম একটা সন্ত্রাসীকে আশ্রয় দিল। আরো অনেকগুলা গডফাদার নিয়ে, এই যে ঢাকা 11তে কি নাম যেন, কাইয়ুম কমিশনার, এমন কোন জায়গা নাই যে দেশে দখল করে নাই। এই যে ইশরাক, জমিদার পুত্র ইশরাক, ঢাকা 6, এইসব সন্ত্রাসীদেরকে তারা নমিনেশন দিয়েছে। এখন আমরা নমিনেশনের জন্য, আমরা তো ভাই চাঁদাবাজি দুর্নীতি কোনো কিছু করি নাই। আপনি আমার সম্পর্কে খোঁজ নেন, আমার 1 টাকার দুর্নীতির অভিযোগ নাই। কিন্তু ইলেকশন কমিশন দুর্নীতি, চাঁদাবাজ, সন্ত্রাসীদেরকে নমিনেশন দিবে না, নিয়ম করেছে। এখন মানুষ ভোট দেওয়ার আগে ইলেকশন কমিশন গোল দিয়ে দিয়েছে। মানুষ ভোট 12 তারিখ আসার আগে ইলেকশন কমিশন ভোট দিয়ে আসে ঋণ খেলাপিদের পক্ষে, দুর্নীতিবাজদের পক্ষে, চাঁদাবাজদের পক্ষে। তো এটা কেমন ইলেকশন কমিশন বাংলাদেশে?